মায়াপুরে সেকেন্ড দিন আজকে। আমরা লেটে উঠেও তাড়াতাড়ি স্নান দান করে রেডি, এখনো কারো কমপ্লিট হয়নি। এরপরে আমরা আপাতত আজকে কোন দিকে যাবো সেটা ঠিক নেই, মায়াপুর অথবা নবদ্বীপ যে কোনো একদিক যাবো। এখানে আপাতত আছি, জায়গাটা খুবই সুন্দর। এদিকে গেট আছে, ফুল গাছগুলো খুব সুন্দর, ফুল তোলা যাচ্ছে না। আলো গুড় খেতে যাচ্ছি আমরা, কোথায় নিয়ে যাই দেখি। সাজে কোনো ব্যাপার নেই, এখন যেভাবে ছিলাম একটা মন্দির এই যাচ্ছি, যাচ্ছি কি খাবো আর কি কুয়াশা সামনে, প্রায় 9টা বাজে যায় তাও কুয়াশা কম না। একটা মন্দির, হ্যাঁ মন্দির। এখানে নাকি আবার দুটো জামা 100 টাকায় পাওয়া যাচ্ছে। ভালোটা দেখবেন না খারাপ? ভালোটা টেস্ট করে নেবে বলছি তো, আমি টেস্ট করি, আমি দেখি এখানে তৈরি হয় খেজুরি গাছ, বুঝলি তো? এখানে বানায়, বৌদি বানায় এই ভাইয়ের হাতে গরমে। দেখ না, অল্প অল্প করে দেওয়া আমি ভালো একটা মন্দিরে ঢুকলাম। গুড় এখানে কি করে হয়? সেটাকে দেখবি না, তৈরি করাটাকে দেখি। বলবি সব আমার সাথে। হ্যাঁ না বললি তোরা আমরা গুড় তৈরি করা দেখতে যাচ্ছি এখন। এই সেই ভাড়ে করে এই রস আনতে যায়, আর এই পাটালি সরা এগুলো। ও আমাদের এখন এই পুকুর বাড়ি নিয়ে যায়, যাই পুকুর বাড়ি কি আছে দেখে। তো আমরা এবার মন্দির দর্শনে আর যেগুলো বাকি আছে ঘোরা, রাস্তায় প্রচুর রাস্তায় জ্যাম করছে, যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছি কত সুন্দর। আমরা একটু মন্দিরে প্রবেশ করলাম, সবাই আসে। আমরা দুজন এখন তিলকটা কেটে নিলাম। এই সবাই কাটছে এখন, আমার বাবা, মেধার বাবা, সবাই কাটছে। আমরা লাইনে দাঁড়িয়েছি, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আর ওই সব ইস্কন দেখা যাচ্ছে। কৃষ্ণ চৈতন্য। ঢুকলাম, আমরা এবার খেতে বসবো। খিচুড়ি দিল, তারপরে ভাত দিল, সবজি দিল কতটা। তা এবার আমি আর মেয়েদের একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, যাই হোক। একটা গরু গাড়ি টান। তো আমরা গোশালায় প্রবেশ করছি। এই দেখো গরুর গাড়ি কি সুন্দর। বাবা সিংটা দেখেছিস?
নতুন ইস্কন মন্দিরটা দেখতে চলে এসেছি। আমরা ও ড্রেস পরেছি আর ও এনেছিল, আমার তো ও আবার কিনেছে এখান থেকে। দুজনে তো আজকের মতো ঘোরা শেষ। কালকে সকাল ভোরবেলা উঠে সবাই বলছে নবদ্বীপ ঘুরতে যাবে, সেখান থেকে যে যার গন্তব্যস্থল বাড়ি, কেউ ঘুরপথে কেউ সোজা। আপাতত টোটো করে যাচ্ছি, কিছু পেটে দিই।